নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আমার হাতে দেখুন একটা আজব ফল। এটা অনেকের কাছেই পরিচিত, কিন্তু আমাদের বাড়িতে আজকে নতুন এসছে। তো এই ফলটা দিয়ে আজকে আমি একটা অন্যরকম করে রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ফলটাকে আজকে কিভাবে রান্না করি। আজকে এটা আমি পুকুরের চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এই ফলটাকে কিন্তু একটু পাতলা করে খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হয়। আর একদম কিন্তু পেঁপের মতো নিরেট হয় এই ফলটা। আর খোসাটা ছাড়ানোর সময় হাতে কিন্তু খুব কসকস মতো আর একটু স্লিপ স্লিপ মতো করছে। ফলটাকে আমার হালকা করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভিতরটা দেখুন কেমন দেখতে। এই যে মাঝখানে কিন্তু একটা ছোট্ট বীজ আছে এখানে, আর বাকি অংশটা পুরোটাই কিন্তু নিরেট আর একটু কিন্তু নরম টাইপের এই ফলটা। সেই একই কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এবার রান্নাটার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিলাম, এতে কিন্তু ভালো টেস্ট আসবে। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভাজেনি, হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি এই কোয়াশ ফল। আর এর সঙ্গে কিন্তু আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, এর সঙ্গে আলুও ব্যবহার করা যেতে পারে। বেশ কিছুক্ষণ 5 ফোড়ন আর পেঁয়াজের সঙ্গে কোয়াশ ফলটাকে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর মটরশুঁটি। মটরশুঁটি আর টমেটোটা একটু পরে দিলাম, কারণ টমেটো দিয়ে যে জলটা ছাড়বে তাতে কিন্তু কোয়াশ ফলটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কোয়াশ ফলটাকে অনেকটাই সিদ্ধ করে নেবো এই টমেটোর রসে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি কিভাবে 5 মিনিট আদা রসুনের পাউডার বানিয়েছিলাম। সেখান থেকেই বেশ কিছুটা আদার পাউডার নিয়ে আমি জলে গুলে এই রান্নাটার মধ্যে ব্যবহার করছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর একটু কালারটা ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি পুকুরে ছোট যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার আদা রসুনের পাউডার কীভাবে 5 মিনিটে তৈরি করতে হয় দেখেননি, অবশ্যই দেখে নেবেন। খুব সহজে কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। অল্প সিদ্ধ আমার হয়েই আছে, আর অল্প জল দিয়ে দেবো আমি। এবার আমি ঢাকা দিয়ে যতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেই সিদ্ধটা করে নেব আমি। দুটো কোয়াশ ফল দিয়ে পুকুরের চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। আর এই যে আমার হাতে এখনো একটা কোয়াশ ফল বেঁচে আছে, এটা দিয়ে আগামীকাল একটা রেসিপি করে দেখাবো, যেটা ছোট রেসিপি হলেও কিন্তু বাড়ির সবাই মিলে খাওয়া যাবে। দেখুন ঢাকা দিয়ে কোয়াশ ফলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, একদম কিন্তু বোমের মতো গলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কোয়াশ ফলের রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব। কতটা সুন্দর এই কোয়াশ ফলের রেসিপিটা হয়েছে দেখুন, দারুণ খেতে হয়েছে কিন্তু। এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গেও খেতে পারেন।
আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।